কলিজা তো অনেক রকমভাবে খেয়েছেন। আজকে একটু নতুনভাবে ট্রাই করে দেখুন কেমনটা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন। শুরুতে আমি এখানে একটি প্যান নিয়েছি এবং এতে কিছু তেল গরম করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর এখানে কিছু দারুচিনি, এলাচ এবং দুটো তেজপাতা আমি ব্যবহার করেছি। তো এবার আমি সুন্দর মতো একটু ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসতে শুরু করবে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি একটু আদা, রসুন এবং জিরা বাটা। এটি আমি একবারে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন যে এটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এবং পুড়ে না যায়। তো এই কারণে পানিটা ব্যবহার করা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে অবশ্যই দিতে হবে মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো সামান্য একটু রাঁধুনি মাংসের মশলা। তো এই তো মোটামুটি মশলার পরিমাণ, আর কোনো মশলা ব্যবহার হবে না। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবং কষিয়ে নেওয়াটা যত বেশি মজা হবে, যত বেশি ভালো হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন তেলটা একটু উঠে আসতে শুরু করবে, তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটু পানিতে সিদ্ধ করে নেওয়া কলিজা। তো এই কলিজাটা অবশ্যই আপনি পানিতে সিদ্ধ করে নেবেন একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে। তারপর একটু আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মশলাপাতির সাথে সুন্দর মতো একটু মিশিয়ে নিচ্ছি, এবং মেশানোটা খুব ভালোভাবে করতে হবে, কারণ এই মশলাটার উপর ডিপেন্ড করবে আপনার রান্নার স্বাদ। তো একটু কষানোটা ভালোভাবে হয়ে আসলে আমি এবার ঢাকনাতে ঢেকে দিয়ে দিচ্ছি। তো এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, এবং অপেক্ষা করার পর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, এবং নাড়াচাড়া করে দেওয়ার পর আরেকটু আমি পানি অ্যাড করছি। তো যাতে এটা ভালোভাবে কষানো হয় এবং সিদ্ধটাও হয়ে আসে। আমি প্রথমে কিন্তু খুব একটা সিদ্ধ করিনি, কারণ এটি যত বেশি সিদ্ধ করবেন এটি শক্ত হয়ে যাবে। তো সেই কারণে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যাতে ময়লাটা বের হয়ে আসে। এবার আমি পানিটা দিয়ে এটা ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি যখন হয়ে আসবে, তখন ঠিক এরকম একটা ভাপ চলে আসলে আমি একটু কলিজা তুলে রাখবো। পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, মূলত কলিজার সিঙ্গারা বানাবো। তো যেহেতু বিভিন্ন রকম রেসিপি বানাতে হয়, সে কারণে আমি একবারেই কলিজাটা একটু কষিয়ে নিলাম। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে। এটা আমি রেখে দিচ্ছি ফ্রোজেন করে, পরবর্তীতে আমি ব্যবহার করব। তো যেটুকু রয়ে গিয়েছে এবং এটুকুতেই আমি এই তরকারিটা আজকে রান্না করছি। মূলত দুপুরের রান্না হচ্ছে আজকে। তো এই তো মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে আলু কুচি দিয়ে দিচ্ছি। এখানে আলুটা আমি আমার মতো করে কুচি করে নিয়েছি। আমি খুব একটা কুচি করতে পারি না, আপনারা যে যার পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না। আর এই আলুটা কিন্তু আমি অলরেডি পানি ঝরিয়ে তারপর নিয়েছি। তো এখানে যেহেতু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো, এই কারণে আমি ট্রান্সফার করে এই কড়াইতে দিয়ে দিয়েছি, এবং নাড়াচাড়া করতে খুব বেশি সুবিধা হচ্ছে। তো মোটামুটি যখন হয়ে আসবে, আমি এখানে সব কিছু মশলাপাতি যেগুলো রয়েছে এগুলো আমি তুলে রাখি। এটা আমি বরাবরই করি, কারণ আমি মশলাপাতি দিয়ে খাবার সার্ভ করতে একদমই পছন্দ করি না। এই তো মোটামুটি যখন সব তোলা হয়ে যাবে, এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিব, কারণ এটা মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মূলত কলিজা দিয়ে আলু ভাজি। তো কেমন হলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না, এবং এটি গরম ভাতের সাথে খুব বেশি মজা লাগবে, পরোটার সাথেও কিন্তু খারাপ লাগবে না। ধন্যবাদ সবাইকে।